নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আসানসোল শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার গভীর রাতে আসানসোল কোর্ট সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানেও। এছাড়াও একাধিক তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের দাবি, এই সকল ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মীর যোগ নেই, বরং কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, এমনটাই মত তাদের। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান এই হিংসার আবহে এখন প্রশ্ন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপির রাজনৈতিক নেতৃত্ব কী পদক্ষেপ নেয়। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি, এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। তো বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আর ঘটনা না দুর্ঘটনা, এটা তো তদন্ত করে দেখবে পুলিশ, তদন্ত করে দেখবে দমকল, তদন্ত করে দেখবে কি ঘটনা ঘটেছে।